কখনো দেখেছেন স্বয়ং ভগবান ভক্তের শ্রাদ্ধানুষ্ঠান করছেন কাছা পড়ে, তার পিণ্ডদান করছেন? আমরা এই মুহূর্তে রয়েছি অগ্রদ্বীপে, আর অগ্রদ্বীপের গোপীনাথ মেলায় আমরা তাই দেখবো। এখানে গোপীনাথ তার ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠান করছেন। আমরা এই মুহূর্তে আছি অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে, আর গোপীনাথ মেলা উপলক্ষে এখানে মানুষের ঢল নেমেছে। যারা ব্যান্ডেল, নবদ্বীপ এবং হাওড়া থেকে আসছেন তারা কাটোয়া লোকাল ধরে নেমে যাবেন এই অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে টোটো নিয়ে চলে যাবেন অগ্রদ্বীপ মেলাতে। আমি এই মুহূর্তে আছি অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে, আর আমার পিছনে ভিড়টা দেখে বুঝতে পারছেন কেমন পরিমাণে ভিড় এখানে হয়েছে। আর প্রতি বছর এখানে গোপীনাথ মেলা উপলক্ষে 15 থেকে 20 লাখ লোকের আগমন হয় এই মেলাতে। মেলার উপলক্ষে সকল পুণ্যার্থীদের জানাই আমাদের লটারি সেলারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা আসুন, আমাদের জন্য কিছু জলের ব্যবস্থা করা হয়েছে, আপনারা জল পান করুন এবং ধীরে ধীরে মেলায় পৌঁছে যান। শ্রী শ্রী গোপীনাথ মেলার উপলক্ষে সকল পুণ্যার্থীদের জানাই লাঠি সেন্টারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। সকল পুণ্যার্থী মেলা দেখতে আসছেন, আমাদের লাঠি সেন্টারের পক্ষ থেকে যে জলদানের ব্যবস্থা করা হয়েছে, আপনারা আসুন। আমাদের গোপীনাথ মেলার উপলক্ষে যে লটারি সেলারের পক্ষ থেকে জলদানের ব্যবস্থা করা হয়েছে, আমরা জলদানের ব্যবস্থা করেছি। দূর দূরান্ত থেকে যারা আসছে করুন এবং সুস্থভাবে মেলায় পৌঁছে যান। আরে জল ছাড়া কি কি দেওয়া হচ্ছে এখানে? এখানে লাড্ডু দেওয়া হচ্ছে। আচ্ছা, সবাই লাড্ডু পাবে? সবাই পাচ্ছে লাড্ডু? সবাই পাবে লাড্ডু। আচ্ছা, তারপরে তোমার এরপরে গজা আসবে, সব মিষ্টি আসবে, গজা আসবে, এখন লাড্ডু দেওয়া হচ্ছে, বাতাসা দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওইগুলো দানাদার দিয়ে জল খাওয়া হবে। এখন শুধু লাড্ডু ব্যবস্থা আছে, লাড্ডুগুলো দেওয়া হচ্ছে এখন। ঠিক আছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা কাটোয়া তৃণমূল কংগ্রেস প্রত্যেক পুণ্যার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। প্রচুর ভিড় আর গরমও প্রচুর পড়েছে, সেই জন্য এখানে বিভিন্ন জায়গায় জল দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেবা সংঘ জয়পুর কমিটির সামনে, আর এখানে দূর দূরান্ত মানুষদের জন্য দই লস্যি দেওয়া হচ্ছে। এখানে প্রচন্ড গরম, আমি অনেক ঘামছি, আর এখানে প্রচুর বাইরে থেকে পুণ্যার্থী এসছে, তাদের জন্য জল ছত্র খোলা হচ্ছে। আপাতত আমি একটা অরেঞ্জ জুস খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর গরমে জলটা টানলে না শরীর খারাপ হয়ে যাবে। কোথেকে এসছেন আপনারা? করিমপুর। কদিন থাকবেন? আমরা 4 দিন। 4 দিন? হ্যাঁ, আমাদের ওখানে প্যান্ডেল আসছে। ও আজকে কি কি দেওয়া হবে প্যান্ডেলে? প্যান্ডেল আমরা আজকে দই চিড়ি দিলাম। আচ্ছা, কালকে থেকে সবজি হবে, তারপর পরশুদিন মাছ ভাত হবে, তারপর বাড়ি যাবো। মাছ ভাত হবে পরশুদিন? হ্যাঁ, মাছ ভাত করে। আর আপনার বাড়ি যাবেন কবে তাহলে? আমরা বাড়ি যাবো রবিবার। কতজন এসছেন আপনাদের আখড়াতে? কতজন আছে আপনাদের আখড়াতে? আমাদের আখড়াতে আরো লোকের সেবা। মেলাতে এত ভিড় হয়েছে যে প্রশাসন সামনে থেকে উঠতে দিচ্ছে না, আমাদের বেশ কিছু হেঁটে যেতে হচ্ছে, তারপর আমরা অটো বা টোটো ধরবো। মেলাতে এতটাই ভিড় হয়েছে যে পুলিশ প্রশাসন স্টেশন থেকে নেমে অটোতে চাপতে দিচ্ছে না। বেশ কিছু হেঁটে যাওয়ার পর তারপর থেকে আমরা অটো বা টোটো চাপতে পারেন। আর আমাদের এই অটো বা টোটো ভাড়া লাগছে 10 টাকা পার পার্সনে।
রোদে ঘেমে আগার অবস্থা, প্রচুর ভিড় হয়েছে এবার। গত কয়েক বছরের তুলনায় এবছর ভিড়টা অনেক বেশি, সেই জন্য প্রশাসনও রয়েছে। মানে এখানে মানুষের থেকে পুলিশ বেশি মনে হচ্ছে আমার। ভালো হয় চারিদিকে মেনটেন্যান্স করাটা খুব দরকার। এই যে পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, এনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মেলাটা ঠিকভাবে চলছে, নইলে মেলা চালানো সম্ভব না, এত লোক এখানে। জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। এত ভক্তের ভিড় সামাল দিতে এখানে পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে, তারাই মেনটেন্যান্সের কাজে রয়েছে। এখন আমরা নৌকা চড়ে অগ্রদ্বীপ ঘাট পার হবো আর ওপারে যাবো। আমরা আছি ভাগীরথী নদীতে, আর নবদ্বীপ পার হলে ভাগীরথীর নাম হয়ে যায় হুগলি নদী। প্রচলিতভাবে আমরা একে গঙ্গা নদী বলে দেখে থাকি। কিন্তু হাতে 5 টাকার বিনিময়ে আমরা গঙ্গা পার হয়ে এখন যাচ্ছি গোপীনাথ দর্শন করতে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুণ্যার্থী এখানে হাজির হয়েছে গঙ্গা স্নানের জন্য। আগে অগ্রদ্বীপ বিখ্যাত ছিল বারুণী স্নানের জন্য। দিগ্বিজয় প্রকাশে লেখা আছে অগ্রদ্বীপে গঙ্গা স্নান করলে বারাণসীর গঙ্গা স্নানের সমপরিমাণ পুণ্যার্জন হয়। কথিত আছে এখানকার গঙ্গা স্নানের ফল মাহাত্ম্যের জন্য রাজা বিক্রমাদিত্য এখানে গঙ্গা স্নান করতে আসতেন, আর সে সময়ে অগ্রদ্বীপের মেলার ভিড় হতো গঙ্গা সাগরের থেকে অনেক বেশি। রেভারেন্ড ফাদার জেমস লংয়ের দ্য ব্যাংকস অফ ভাগীরথী গ্রন্থ থেকে জানা যায় 1823 সালের এই অগ্রদ্বীপ বারুণী মেলায় আগত ভক্তের সমাগম ছিল 1 লক্ষের বেশি, আর সে সময় বিক্রি হয়েছিল 8 লক্ষের বেশি টাকার সামগ্রী। তখন অগ্রদ্বীপের বারুণী মেলার খ্যাতি ছিল গঙ্গাসাগরের থেকেও বেশি, আর সে সময় অনেকে এই গঙ্গাতে সন্তন বিসর্জন করতেন। আমরা এই মুহূর্তে রয়েছি অগ্রদ্বীপের গোপীনাথ মেলায়। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই মেলাটি বসে। এই মেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধক গোবিন্দ ঘোষ এবং তার আরাধ্য দেবতা গোপীনাথ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই মেলাতে, যেমন আসাম, বিহার, উড়িষ্যা ও ত্রিপুরা থেকে। এছাড়াও ভারতবর্ষের বাইরে অর্থাৎ বাংলাদেশ থেকেও প্রচুর পুণ্যার্থীরা আসেন এই অগ্রদ্বীপের গোপীনাথ মেলায়। প্রতি বছর আনুমানিক 15 লক্ষ ভক্ত আসেন এই অগ্রদ্বীপের পুণ্যভূমিতে। অনেকে মনে করেন 1515 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে ভক্ত গোবিন্দ ঘোষের কাছে আসেন শ্রী চৈতন্যদেব এবং তিনি একটি কৃষ্ণ বিগ্রহ নির্মাণ করেন এবং তারই নাম দেন গোপীনাথ। যাকে কেন্দ্র করে অগ্রদ্বীপের এই গোপীনাথ মেলা, আমরা রয়েছে সেই গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরের সামনে। এখানেই ভক্ত গোবিন্দ ঘোষের সমাধি অর্পণ করেন স্বয়ং গোপীনাথ।
কোথেকে এসেছেন আপনারা? আমরা এসেছি দিগনাগর। কোন জায়গায় সেটা? কৃষ্ণনগর থেকে। কদিন থাকবেন এখানে? কদিন থাকবো? 2 দিন থাকবো। তোমাকে একটু ঠান্ডা করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোপীনাথ মেলা উপলক্ষে অগ্রদ্বীপে প্রায় 400 থেকে 500 আখড়া বসে। আর এই আখড়ায় বাউল গান, হরিনাম সংকীর্তন আর বিভিন্ন বাংলার ফোক সং পরিবেশিত হয়। এই গোপীনাথ মেলার সমস্ত আখড়াতেই প্রথম দিন হয় চিড়ে মহোৎসব আর দ্বিতীয় দিন হয় অন্ন মহোৎসব। আর যে কোনো আখড়াতে ঢুকে গেলেই আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারবেন। যখন আমি ছোট ছিলাম তখন আমার জন্য অগ্রদ্বীপ মেলায় চাকু যেত, আর সেই চাকুতে আমি আম কাটতাম। এইরকম আম কাটতাম, ভালো লাগতো। দেশ ডিজিটাল হচ্ছে, সঙ্গে ডিজিটাল হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ মেলা। আমরা দেখছি এখানে যত খাবারের স্টল আছে সব দোকানে রয়েছে ফোনপের QR কোড। টাকা না আনলেও ট্রানজ্যাকশন করতে কোনো সমস্যা হবে না। প্রতি মেলার মতো এখানে প্রচুর সস্তায় জিনিসপত্র বিক্রি হচ্ছে, আপনারা এলে কেনাকাটি করতে পারেন। সূর্যের অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, একই সাথে আমরা শেষ করছি অগ্রদ্বীপ গোপীনাথ মেলার প্রথম এপিসোড। দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে।